ওকে। তো আমরা বলেছিলাম যে তোমাদেরকে সুন্দরবন ঘুরতে যাওয়ার সম্পূর্ণ যা অভিজ্ঞতা হয়েছে সেই বিষয়টা নিয়ে একদম স্বচ্ছতার সাথে তোমাদের সাথে তুলে ধরবো। আর প্রথমেই বলে রাখি যে আমরা গেছিলাম আমি আজকেই সেটা তোমাদেরকে জানাচ্ছি, দৃষ্টি ট্রাভেলসের সাথে। ঠিক আছে, এটা আমি আগে বলিনি, তার অনেকগুলো কারণ ছিল। আমি ভেবেছিলাম একেবারে যখন আমি ভিডিও শ্যুটটা করব তখনই তোমার সাথে পুরোটা শেয়ার করব। তো আজকে আমি বলে দিলাম যে আমরা কাদের সাথে গেছিলাম। সেটা হচ্ছে দৃষ্টি ট্রাভেলস। তোমরা অনেক নাম শুনেছো, অনেক ভিডিও দেখেছো, ইউটিউব ফেসবুক ভরে ভরে একদম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমরা কত তারিখ গেছিলাম? 7 থেকে 9 আমাদের বুকিং ছিল আর কি। হ্যাঁ, জুলাইয়ের। প্রথমে আমরা 1000 টাকা ওদেরকে দিই অ্যাডভান্স, তারপরে ওখানে গিয়ে বাকি 6000 টাকা আমাদেরকে পে করতে হয়েছিল। তো আজকে পুরো বিষয়টা নিয়ে আলোচনা হবে। সবার প্রথমে আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা শুনতে খারাপ লাগলেও কিন্তু একদম বাস্তব সত্যি। সেটা হচ্ছে এই যে দৃষ্টি ট্রাভেলসের, আমি বাকিদের কথা বলছি না কারণ বাকিদের সাথে আমি ঘুরিনি, তো তাদের সম্পর্কে বলাটা আমার উচিত হবে না। তবে দৃষ্টি ট্রাভেলসের সাথে আমরা যেহেতু ঘুরেছি, তো ওদের সম্পর্কে আমি বলতে পারবো। তো যেটা আমার আর আমার হাজব্যান্ড আর আমাদের বোটে যারা যারা ছিল তাদের প্রত্যেকের যেটা মনে হয়েছে যে দৃষ্টি ট্রাভেলসে যে ভিডিওগুলো আমরা ফেসবুক ইউটিউবে দেখি সেটা কিন্তু পুরোটাই পেইড প্রমোশন হয়, পুরোটাই পেইড প্রমোশন হয়। ঠিক আছে, তার কারণগুলো আমি বলবো, প্লাস আমার কাছে কিছু কিছু ক্লিপ রয়েছে, আমি সেগুলোও কিন্তু মাঝখানে মাঝখানে অ্যাটাচ করে দেবো এই ভিডিওটার সাথে। তো সবার প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ওদের একসাথে প্রচুর বুকিং থাকে। প্রায় আমরা যে ট্রিপটা নিয়েছিলাম মানে 7 থেকে 9, তো তখন প্রায় 5টা বোট ছিল, তাই তো? 5টা বোট একসাথে ওরা, মানে এবার তাতে কোনোটাতে 25 জন, কোনোটাতে 30 জন, এরকম সামথিং লোকজন ছিল মোটামুটি, একদম বাচ্চা থেকে বেশ বয়স্ক লোকজন। এইবার বিষয়টা হচ্ছে ওখানে বোটে কোনো কি বলবো, লাইফ জ্যাকেট, হ্যাঁ, কোনো নিরাপত্তা নেই, কোনো লাইফ জ্যাকেট নেই। বোট মানে বোটের যে আশেপাশে বিভিন্ন বোট যাচ্ছে আমরা দেখছি সেগুলো স্টিলের রেলিং দেয়া, কিন্তু এখানে স্টিলের রেলিং মানে কাঠের রেলিং, এবং তাও আবার ভাঙা ভাঙা। নিচে যে বসার জায়গা থেকে সেখানে কাঁচের জানালা ভাঙা, তারপর উপর থেকে নিচে জল পড়ছে। যখন বৃষ্টি হচ্ছে ঝুমঝুম করে জল পড়ছে, মানে নিচে যে বসার জায়গাটা, মানে মানুষ বসবেটা কোথায়? নিচে বসবে যখন বৃষ্টি হবে, কারণ ওপরে পুরো জল চলে আসছে, আর নিচে পুরো একদম কাঁচ ভাঙা জানলা, যেগুলো সেগুলো কাঁচ ভাঙা, জল পড়ছে পুরো বিছানায়, পুরো জল। আর বিছানাগুলো তো জঘন্য, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। লাইফ জ্যাকেট নেই, হ্যাঁ, টিউব নেই, কোনো কিছু, কোনো সেফটির জন্য কিছু নেই, কোনো কিছু নেই। ওদেরকে আমরা বলেছিলাম, ওরা বলছে নাকি যে এগুলো স্টোর রুমে ঢোকানো থাকে। তো স্টোর রুমে ঢোকানো থাকলে হবে? যদি প্রয়োজন হয় তখন কোথায় পাবে? যখন এমার্জেন্সি হবে তখন কেউ যাবে, মানে অপেক্ষা করবে যে এমার্জেন্সি আসবে, তারপর স্টোর রুমে যাবে, তারপর ওগুলোকে আনবে ওপরে, তারপরে সবাইকে প্রোভাইড করবে। যে সমস্ত বোটে আছে সে সমস্ত বোটের সামনেই দেখা যাচ্ছে, একদম সামনে এরকম করে রেখে দিয়েছে যাতে যে কোনো মুহূর্তে, যেহেতু জল পুরো জায়গাটায়, যে কোনো মুহূর্তে যদি কোনো সমস্যা হয়, কোনো এমার্জেন্সি আসে, সঙ্গে সঙ্গে ওটাকে খুলে নাও নিয়ে, ওটাই তো হওয়া উচিত। কিন্তু এদের জানি না, মানে এদের আলাদাই চলছে জীবন। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে যে বালিশের কোয়ালিটি। এই যে এই হচ্ছে খাবার দাবার। খাবার দাবার যেটা তোমরা ভিডিওতে দেখো, আমি বলবো মানে তার 10%ও থাকে না, 10%ও না। ঠিক আছে, প্রথমত ইলিশ মাছ, প্রথম দিন যে ইলিশ মাছটা দিয়েছিল সেটা একদম কি বলবো, মানে জঘন্য, না আছে কোনো স্বাদ, না আছে মানে কি বলবো, কিচ্ছু নেই। আর পুরো ঠান্ডা। ঠিক আছে, খাবার যেগুলো সার্ভ করা হচ্ছে পুরো ঠান্ডা দেওয়া হচ্ছে। হয়তো তার আগের দিন রান্না করে রাখা হচ্ছে, বা সেদিন ভোরবেলা রান্না করে রাখা হচ্ছে। ঠিক আছে, মানে কোনো নেই যে এখন খাওয়া হচ্ছে এবার আমরা খাবারগুলো গরম করে করে দিই, সার্ভ করি। এতগুলো অ্যামাউন্ট নিয়েছে, মানে
7,000 টাকা তো কম না দুজনের কাছ থেকে। হ্যাঁ, তো প্রথম দিনের ইলিশটা তো জঘন্য ছিল, বাকি খাবারগুলোও জঘন্য ছিল। আর এই যে পেটি বটি, ঠিক আছে, এইগুলো যে তোমরা শুনছো, ঠিক আছে, এই যে যে ভিডিওগুলো পেইড প্রমোশনগুলো করে, তার মানে তাকে কি দিয়ে পেটানো দরকার, কি বলবো আর কি, মানে এতটাই লোক দেখানো, চায়ের কোনো ছিঁড়ি নেই যাকে বলে। সোজা বাংলায় আমি তোমাদেরকে বলছি, এইটুকু কাপে করে একটুখানি লাল চা দিচ্ছে, ঠিক আছে, তাও আবার ঠান্ডা। প্লাস আমাদের যে হোটেলটাতে রাখা হয়েছিল, হোটেলটা ঠিকঠাক ছিল, ঠিক আছে, তো হোটেলে যে খাবারগুলো সার্ভ করা হচ্ছিল সেটা হচ্ছে স্ন্যাক্স বা রাতের ডিনারগুলো। স্ন্যাক্স প্রথম দিন দিয়েছে চিকেন পকোড়া একদম ঠান্ডা, সেগুলো সব বোট থেকে করে না, বোট থেকে করে ঠান্ডা নিয়ে এসে দেয় একদম। হ্যাঁ বোট। আর সব থেকে হচ্ছে এগুলো খুবই আনহাইজেনিক, কারণ নদীর জলে ধোয়া হয় খাবারগুলো। আর হচ্ছে তোমার এগুলো সব বোটের তলায় রান্না করা হয়, রান্নাঘর একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন জঘন্য। সেই ক্লিপটাও আমার কাছে আছে, সেটাও আমি অ্যাটাচ করব। মানে খেয়ে লিটারালি আমাদের পেট খারাপ হয়ে গেছিল, আমার তো হ্যাঁ। বিশাল পেট খারাপ হয়েছিল, অ্যাসিড হয়ে গেছিল। আর এরও পেট খারাপ খাবার হয়ে ডাইজেস্ট হচ্ছে না, এত জলটা আমাদের- মানে জঘন্য, মানে কি বলবো। আর তারপরে হচ্ছে তোমার চা তো বলেই দিলাম কি, তারপরে দিন চাউমিন দিয়েছিল, চাউমিনটা পেটা পেটা ঠান্ডা একদম একদম ঠান্ডা, সেটা তো ঠিকই আছে। তারপরে আমাদের বোটেরই একজন দাদা, তার বাড়ি বনগাঁতে, সে আমাকে ইনফরমেশন দিচ্ছে, সে দেখেছে নিজের চোখে চাউমিনটা ধোয়া হচ্ছে ওই জলে, সব নদীর জলে ধোয়া হয়। নদীর জলে ধোয়া হচ্ছে। এবার তোমরা জাস্ট ইম্যাজিন করো একবার, একটা যদি মানে ওই জলটায় কত রকম জীবাণু থাকে, কত অপরিষ্কার, এমন তো না একদম শুদ্ধ জল, একদম পরিষ্কার জল, সেটা তো নয়, নোনা জল, ঠিক আছে, তার মধ্যে কত নোংরা, কত কিছু থাকছে। কারণ বোটে যখন আমরা বাথরুম করছি, ওয়াশরুম ইউজ করছি, সব কোথায় গিয়ে পড়ছে একবার ভাবো। তো সেই জলে ওই জিনিসগুলো, খাবারগুলো আমাদের ধোয়া হচ্ছে। প্লাস কচুর শাক এনে রেখেছে ঝাঁটার পাশে। সেকেন্ড দিন কচুর শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে, তো কচুর শাকটা রেখেছে ঝাঁটার পাশে। এবার ওই ঝাঁটা দিয়ে কোথায় কোথায় ঝাঁট দেওয়া হয় একবার জাস্ট ইম্যাজিন করো, মানে আচ্ছা, আমাদের রাতের ডিনার, ফ্রাইড রাইসে মিষ্টি নেই, না আছে কোনো ঘি। আর এই যে মাটনের কোয়ালিটি, এই যে কী মাটন দিয়েছে দেখো, এটা কি পিস দিয়েছে দেখো, জাস্ট এই হচ্ছে ইউটিউব দেখে আসা। মাটনের পিসটা জাস্ট দেখো আমাকে কি পিস দিয়েছে না, দেখো এটা কে খায়। আজকে সেকেন্ড দিন ডাল দিয়েছে, ডালটা দেখো জাস্ট একদম ঝোল, জল একদম পুরো হস্টেলে যেমন দেয় একদম ওরকম। জানি না ডিম আছে কি, দেখো এই যে দুজনের চাউমিন পুরো ফেলে দিলাম। যেখানে সব রান্না হচ্ছে, আসছি। হ্যাঁ, এই যে মাসিরা সব রান্না করছে এখানে, যা গন্ধ ছাড়ছে ওপর থেকে, হ্যাঁ একটু ঘুরেই আসি। বিরিয়ানি দিয়েছে, তাতে লবণ নেই এখনো, ইলিশ আর আলু আসেনি, শুধু ভাতটা দিয়েছে। খুব একটা গরম নয়, ঠান্ডা ঠান্ডাই আছে মোটামুটি, কিন্তু একদম লবণ নেই। এই যে এটা ওর, এই যে ইলিশ চলে এসছে, এই যে ইলিশটা পুরো ঠান্ডা দেখো, আলু চলে এসছে, এই যে ইলিশ মাছটা কিন্তু একদম পুরো ঠান্ডা দেখো। কি করে মানুষ খায়, একদমই যায় না। আমরা যখন মাসিদের সাথে কথা বলতে যাই নিচে, তো মাসিরা কিন্তু অনেক কিছু বললো, ঠিক আছে, এই যে দৃষ্টি ট্রাভেলসের ওনার যে টাকা পয়সা নিচ্ছে, লেনদেন করছে আর কি, একটি মেয়ে আর কি, তো তার সম্পর্কে অনেক কথা বললো, যে কিভাবে তাদেরকে খাটায়, কোনো রকম পারিশ্রমিক ঠিকঠাক দেয় না, মানে যেটা যথাযথ দেওয়ার কথা সেটা কিন্তু দেয় না।
প্লাস হচ্ছে কত নোংরাভাবে থাকে। আর বাজারে যায় গিয়ে সব থেকে কম দামের যে মশলা, কম দামের তেল, কম দামের যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো ওরা নিয়ে আসে, এনে মাসিদেরকে দেয়। মাসিরা নিজেরা সেই কথা বলেছে। মানে কি বলবো আর তোমাদেরকে, মানে এটা হচ্ছে অনেস্ট রিভিউ দিচ্ছি। যারা সুন্দরবন যাওয়ার কথা ভাবছো আমি তাদেরকে বলবো হ্যাঁ অবশ্যই সুন্দরবন যাও। সুন্দরবন যাওয়াটাকে বয়কট করছি না আমরা দুজন কিন্তু বয়কট করছি না, বা তোমাদেরকেও আমরা বলছি না যে সুন্দরবন যেও না, অবশ্যই যাও। কারণ আমাদের ওপর নির্ভর করে কিন্তু ওখানে অনেক মানুষের জীবিকা চলছে, ঠিক আছে। এই যে যে মাসিরা কাজ করছেন, যে ছেলেগুলো বোটটাকে সামলাচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে, দোকান দিয়ে বসেছে, হ্যাঁ, তো তারা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের উপরেই নির্ভর করে রয়েছে। কারণ সেখানে আর আলাদা করে কোনো জীবিকা নেই, তেমন কোনো কিছু নেই। আমরা যাচ্ছি বলেই তাদের কিন্তু কিছু ইনকাম হচ্ছে। তো আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম প্লিজ তোমরা সুন্দরবন ভিজিট করো, কিন্তু এরকম ফেসবুক বা ইউটিউবে এরকম সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে যারা, তাদের ভিডিও না দেখে একটু যাচাই করে নাও। তোমাদের আশপাশে অনেকেই সুন্দরবন যায়, তাদের সাথে কথা বলো যে কাদের সাথে গেলে বেটার হবে, কি হবে না হবে। তবে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই তোমাদেরকে বলবো, যারা আমার পরিবারের সদস্য তাদের উদ্দেশ্যে প্লিজ তোমরা দৃষ্টি ট্রাভেলসের সাথে যেও না। তার কারণ হচ্ছে এত জঘন্য অভিজ্ঞতা হয়েছে। তার সাথে সাথে আমি আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করেছি, আমরা কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা দৃষ্টি ট্রাভেলসের যে ওনার, তার নামই হচ্ছে দৃষ্টি, তাকে কিন্তু আমরা জানিয়েছি, ঠিক আছে, একবার না দুবার জানিয়েছি। কিন্তু সে কি করেছে, আমাদের ওপর উল্টে চিৎকার করেছে। ঠিক আছে, ভুল হতেই পারে, সমস্যা হতেই পারে, কিন্তু তুমি তো সেটাকে অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষমা চাইছি, এরপরে হবে না, বা তার পরের দিন সেই সমস্যাটার সমাধান করে দিক। সেটাও কিন্তু সে করেনি, তাকে বারবার জানানো সত্ত্বেও, বরং সে উল্টে চিৎকার করেছে। ঠিক আছে, এটাই হয়, এরকমই হয় না, এরকম খাবার তো ভালো, ঠিক আছে। আর মাটন যেটা দিয়েছিল রাতে, কি বলবো আর, মানে সেদ্ধই হয় ঠিকঠাক মতন একদম। খাবার কুক, আর যারা রিভিউ দেয় তারা বলছে যে একদম কত সুন্দর কষিয়ে ভালো করে বানিয়েছে, মানে কত টাকা নিয়ে যেটা করে খেয়ে নি। আর মাটন সেদ্ধই হয়নি, পিসগুলোও কোনো সিঁড়ি স্বাদ নেই, রাইসে না আছে চিনি, না আছে, মানে ওটা কি জাস্ট ভাত বানিয়েছে, বানিয়ে সবজিগুলো একটু কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ফ্রাইড রাইস ওখানে। সব থেকে বড় কথা খুবই আনহাইজেনিক, জলটা এমন যে ডাইজেস্ট করা মুশকিল খাওয়া দাওয়া একদমই, মানে যে কেউ গেলে অসুস্থ হয়ে যাবে। আর এই যে প্রত্যেকদিন সকালে লুচি দিচ্ছে, নান দিচ্ছে, একদম ঠান্ডা, একদম ঠান্ডা লুচি ঠান্ডা খাওয়া যায়, মানে সকাল সকাল মানুষ খাবে একটু, সেটা একদম মোটেই কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু জানি না আগের দিন রাতে তৈরি করে রাখছে নাকি না। আর মাসিরা তো নিজেরাই বলছে ভোরবেলা রান্না করে রেখে দেয়, সেটাই সার্ভ করা হয়। আর ইলিশ মাছ কি হয় জানো তো, ধরো আজকে ইলিশ মাছ করা হলো, আজকে কমে পাওয়া গেল ইলিশ, সেটা বেশি করে ওরা এনে রাখে, এনে ভেজে রেখে দেয়, সেটাই পরের দিন সার্ভ করা হয়। তো মাসিরা নিজেরাই এই কথাগুলো বলছে, ঠিক আছে। চিন্তা করো, এতগুলো টাকা নিচ্ছে, না কোনো ভালো সার্ভিস, না খাওয়া দাওয়া, না কোনো কিছু। ইভেন প্রথম দিন আমাদেরকে তো বোট থেকেই নামায়নি, বোট থেকে কোথাও যে দেখানো কোনো কিছু, লিটারেলি মানে আমরা কান্নাকাটি শুরু করে দিয়েছি যে আমাদেরকে কোথাও একটা নামাও, বা মানে পারছি না প্রথম দিন বৃষ্টির জন্য নামাতে পারিনি, কিন্তু দ্বিতীয় দিনেও মানে যে জঙ্গলে নামার জন্য যে বিভিন্ন পারমিশন থাকে, সেই লেটারটাই বোটে দিয়ে পাঠায়নি। এবারে 5টা বোটের একটা বোটে নাকি ছিল, তো প্রত্যেকটা বোট তাহলে একসাথে যাওয়ার কথা, কিন্তু কোনো বোট মানে প্রত্যেকটা বোট আলাদা আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো যোগ নেই। তো আমাদেরকে ফাইনালি অনেক যখন সময় বলেছে, তারপর চিৎকার চেঁচামেচি করেছে, ভালো ছিল, তো 6 ঘন্টা ঘোরানোর পরে জলাজল এমনি 6 ঘন্টা শুধু বোটেই আমাদেরকে ভাসিয়ে নিয়ে 7টা থেকে 1টা পর্যন্ত, তারপর কোনো রকমে ওই একটা ওই যে তোমার সুদর্ণখালী সজনেখালী এগুলোতে নামিয়েছে। চিৎকার করার পর মানে বোটে সবাই যখন প্রোটেস্ট করেছে, তারপরে নিয়ে গিয়ে মানে তারপরে আমাদেরকে নিয়ে গেছে। সবাই লিটারালি জল আর দেখতে দেখতে, জলে আর জঙ্গল দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে অসুস্থ হয়ে গেছে একদম। ওদের কাছে কোনো কাগজপত্র নেই, কোনো মানে পারমিশনের যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিচ্ছু নেই। ইভেন আমরা যখন সেকেন্ড দিন যাচ্ছি বোটে করে, সেদিনকে একটা তুফান টাইপের হয়, ঠিক আছে, প্রচণ্ড ঢেউ আসে এবং খুবই বিপজ্জনক সেটা ছিল। পঞ্চমুখী মোহনাতে, হ্যাঁ,
তো সেখানে যে আমাদের বোটটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন দাদা, তিনি বারবার করে নাকি সেদিনকে বলেছিলেন সকালে দৃষ্টি ট্রাভেলসের ওনারকে যে আজকে বোটটা না নিয়ে যাওয়াই ভালো, তার কারণ হচ্ছে ওয়েদার ভালো নেই। কিন্তু সে শোনেনি, সে বলছে না 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 নিয়ে যাও, কিচ্ছু হবে না। মানে তার কাছে টাকাটা হচ্ছে সবার আগে, সেফটি আগে নয়। আর যে সমস্ত জায়গাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু দেখানো হয়নি, যেমন গোবাকি ওয়াচ টাওয়ার দেখানো হয়নি। হ্যাঁ, পরের দিনকেও বলেছিল দেখিয়ে দেবে, কিন্তু পরের দিনও দেখায়নি। হ্যাঁ। সে একইভাবে ঘুরিয়ে 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 নিয়ে যাচ্ছিল। তো আমি তো বলবো একদমই তোমরা যেও না, বৃষ্টির সময় তো যেওই না। একদমই না। হ্যাঁ, আর যারা ভাবছো বিশাল দারুণ খাওয়া দাওয়া হবে, এটাই একটা বেকার, তার থেকে একদম ওই এগুলো ভেবো না। পয়সায় হ্যাঁ। বাড়িতে কিনে বাড়িতে ইলিশ খেয়ে নাও। কিনে খাও। আর যারা মনে করছো খাওয়ার জন্য সুন্দরবন যাবে, আমরা বেসিক্যালি একটু ইলিশ টিলিশ খাবো বলেই গেছিলাম, যে ইলিশ উৎসব হয়, খুব ভালো করে হয় জমজমাট ভাবে, যেটা ফেসবুক ইউটিউবে দেখেছিলাম। তো এগুলো দেখেই কিন্তু আমরা গেছিলাম দৃষ্টি ট্রাভেলসের সাথে। তো তোমরা যারা এইভাবে ভেবে যাওয়ার কথা ভাবছো, তো তাদেরকে আমি বলবো প্লিজ যেও না, টাকার গাড়ি ধ্বংস হবে, ঠিক আছে? আর মানুষ ঘুরতে যায় সুস্থ হওয়ার জন্য, মনটা ভালো হওয়ার জন্য। আর আমরা অসুস্থ হয়ে ফিরেছি। আমাদের বোটে যে কটা আর কি প্যাসেঞ্জার ছিল যারা গেছিলেন, তারা প্রত্যেকেই প্রায় অসুস্থ হয়ে ফিরেছে। শারীরিক অসুস্থতা এবং মানসিক 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 ক্লান্তিও মানে চিন্তা করার মতন নয়। তো আমি সবার শেষে এটাই শুধু বলবো, তোমরা অবশ্যই সুন্দরবন ভিজিট করো। এটা খুব জরুরি ওখানে যে মানুষগুলো আছে তাদের জন্যে। তবে একটা কথাই বলবো, যেহেতু আমরা অভিজ্ঞতা করেছি দৃষ্টি ট্রাভেলসের সাথে, সেই কারণেই বলছি প্লিজ যেও না দৃষ্টি আর এই ট্রাভেলসের প্রসঙ্গে সাথে। আমি আরেকটা বলতে চাই, যারা যতদূর ভিডিও শুনলাম অনেকের ক্ষেত্রে 19-20 এরকমই হয়। তো যারা এরকম ধরনের সার্ভিস প্রোভাইড করে, যারা ভালো দেয় তাদের কথা আলাদা, কিন্তু যারা এরকম প্রোভাইড করে সার্ভিস, কারণ এখন প্রচুর আছে, 50-100 এরকম হ্যাঁ, এজেন্সি আছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে মানুষ তখনই যাবে তোমাদের কাছে যখন যদি তোমরা ভালো সার্ভিস দাও, ঠিক আছে? কারণ সার্ভিস বলে একটা জিনিস হয়, সেটা তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? কারণ আমরা কত দূর দূরান্ত থেকে লোকজন সব যাচ্ছে, তো মানুষ অবশ্যই যাবে, কিন্তু মানুষকে যেন তার টাকার ভ্যালু দেওয়া হয়, তার মানুষ যে ঘুরতে যে জন্য যে শুধু টাকার নয়, যে সময়ের যে ভ্যালু, সেটা যেন মানুষ পায়। ঠিক আছে, এটাই বলো। একদমই। তো এটা বলেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরবন ঘুরতে যাও, কিন্তু একটু যাচাই করে যাও। এরকম সুন্দর সুন্দর ভিডিও, মানে যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও ভালো ভালো জিনিসগুলো দেখায়, পুরোটাই ফেক হয়, পুরোটাই পেইড প্রমোশন হয়। তো সেটা যাচাই করে তারপর যাও ঘুরতে, সুস্থভাবে সাবধানে ঘুরে এসো। তো এটাই বলবো, চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা।